জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনি জান্নাতি ফল মূল দেখে আপনি পাগল হয়ে যাবেন, জান্নাতি ফল খাওয়া আরম্ভ করবেন। পিছন দিয়া জান্নাতি হুর পুইরা এসে বলবেন, ও আমার প্রিয়তম স্বামী, আর কত তুমি ফল খাইবা, আর কত তুমি কলা খাইবা? স্বামী রে, আর তোমার কলা খাওয়া লাগবে না, পাহাড় পরিমাণ তুমি কলা খাইছো, আর কত তুমি কলা খাইবা, আর কত তুমি ওই মধু খাইবা, আর কত তুমি শরাব খাইবা, আর কত তুমি দুধ খাইবা। ও আমার প্রাণের স্বামী, আসো আসো, আমি তোমাকে নিয়ে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, নেককার হয়ে যারা কবরে যাবে, এমন আমল নিয়ে যারা কবরে যাবে, আমলের প্রতিযোগিতা নিয়ে যারা কবরে যাবে, জান্নাতে তারা মরতে দেরি হবে। আল্লাহ তৈরি জান্নাতি যে জান্নাতি নিয়ামত ভোগ করতে একটা মুহূর্ত দেরি হবে না। জান্নাতের ভিতরে আমার আল্লাহ স্বয়ং কুদরতি হাতে আপ্যায়ন করবে রে মুসলমান। একটা ফল দেওয়া হবে, এই ফলটাকে 70 টুকরা করা হবে, 72 রকমের ফলের মধ্যে স্বাদ হবে। সুবহানাল্লাহ। একদিক দেখাইলে নাশপাতি, আরেক দিক দেখাইলে আনারস, আরেক দিক দেখাইলে বেদানা, আরেক দিক দেখাইলে আঙ্গুর, আরেক দিক দেখাইলে আপেলের মতো স্বাদ, খেজুরের মতো স্বাদ আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে। সম্মানিত আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি দিগার মুআজ্জাদ উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত সর্বস্তরের প্রাণ প্রিয় ইমানদার দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় মা বোনেরা, সর্বপ্রথম সেই মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কুদরতি হাতে ধরে ধরে রহমতি বরকতি সামিয়ানার নিচে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্যই সবাই কালিমাতুশ শুকুর সেই মহান মালিকের দরবারে আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 97 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে মহান রব্বুল আলামিন বলতেছেন, আমার মায়ার বান্দা বান্দিরা যখন নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দান করবো। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার আমি আল্লাহ দুনিয়াতে দান করব, 2 নম্বর পুরস্কার আমি আল্লাহ কঠিন কিয়ামতের ময়দানে কুদরতি হাতে দান করব। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক কি পুরস্কার দান করবেন? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে যে পুরস্কারটা দান করবেন, এই পুরস্কারটা হইল আমার মহান আল্লাহ পুত পবিত্র হায়াত সুখময় জিন্দেগি আল্লাহ দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর 2 নম্বর পুরস্কার কঠিন কিয়ামতের ময়দানে দান করবেন। এই পুরস্কারটা হলো রব্বুল আলামিন স্বয়ং আল্লাহর কুদরতি হাতে আমাদের নেক আমলের প্রতিদান আল্লাহ দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যে এই পৃথিবীর জমিনে যারা বেশি বেশি নেক আমল করবে, আমলের প্রতিযোগিতা করবে, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ কুদরতি হাতে তাদের আমলের প্রতিদান দান করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য লক্ষ্য করলে দেখা যায় নবীর সাহাবায়ে কেরামের মধ্যে আমলের প্রতিযোগিতা ছিল, কে কার চেয়ে বেশি নেক আমল করতে পারি। নেক আমল করে নবীর সাহাবায়ে কেরাম আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছেন, আমার আল্লাহর কাছে দামি হয়ে গেছেন। আমার আল্লাহ দুনিয়াতে তাদেরকে সোনার মানুষে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, নেককার বান্দা, আমলদার বান্দার কত লাভ, আমলদার বান্দার কত দাম আল্লাহর কাছে। একজন নেককার বান্দা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আমলদার বান্দা যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহর তৈরি আসমান এবং জমিনের সকল কিছু কাঁদতে থাকে। আল্লাহর দরবারে জমিন কাঁদতে থাকে, প্রভু গো, এমন একজন নেককার, এমন একজন আমলদার বান্দা আমি পৃথিবীর জমিনে ছিল রে মাবুদ। ওই বান্দার নেক আমলের কারণে আমি জমিন গর্ব করতাম। আল্লাহ, এই নেককার বান্দা তো এখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ, এখন কে গো আমি জমিনের উপর দাঁড়াইয়া
এখন কে নেক আমল করবে? প্রভু গো, আমি জমিন তোমার কাছে সুপারিশ করি আল্লাহ, তোমার এই নেককার বান্দাকে তুমি জান্নাতি বানায়া দাও। আমার ভাইরা, নেককার বান্দার জন্য আসমানও এমন ভাবে কান্দে, আসমানও আমার আল্লাহর কাছে বলেন, প্রভু গো, তোমার একজন নেককার বান্দা পৃথিবীর জমিনে ছিল, আল্লাহ তোমার এই বান্দার নেক আমলের কারণে আমি আসমান পর্যন্ত মুখরিত হয়ে যাইত। আল্লাহ, এখন তো আর তোমার এই নেক আমলের, তোমার নেককার বান্দার নেক আমলের আর সুগন্ধি আমি আসমানে আসবে না রে মাবুদ। ওগো আল্লাহ, আমি আসমান সুপারিশ করি গো আল্লাহ, তোমার এই নেককার বান্দাকে তুমি জান্নাতি বানায়া দাও। আমার ভাইরা, শুধু তা নয়, একজন আমলদার বান্দা, একজন নেককার বান্দাকে যখন কবরে রাখা হয়, আপনাদের দেশের কবরগুলোতে মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে কি আসে না? আরো জোরে বলেন, আসে কি আসে না? মুনকার নাকির ফেরেশতারা কবরের মধ্যে আসে। আল্লামা ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহি আলাইহির কিতাবে উল্লেখ করেছেন, একজন মুসলমান নেককার বান্দাকে কবরে রাখলেন। কবরে রাখার পরে মুনকার নাকির ফেরেশতারা ওই বান্দাকে প্রশ্ন করার জন্য যায়। ওই বান্দার পায়ের দিক দিয়া যায় প্রশ্ন করার জন্য। পা থেকে কেমন যেন গুনাহের দুর্গন্ধ আসে। ওই মুনকার নাকির ফেরেশতারা হাতের দিক দিয়া যায়, হাত দিয়েও গুনাহের দুর্গন্ধ আসে। মুনকার নাকির ফেরেশতারা মাথার দিক দিয়া যায়, মাথার দিক দিয়েও গুনাহের দুর্গন্ধ আসে। পাশে বিরা যায় না। ওই মুনকার নাকির ফেরেশতারা জবান মুখের দিক দিয়ে যখন যায়, এমনিতে লক্ষ্য করে গো, এমনিতে দেখা যায় তার জবান থেকে মেশকে আম্বরের গান বাহির হয়। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নেক আমলের কারণে জবান দিয়া মেশকে আম্বরের গান বাহির হয়। ফেরেশতারা আশ্চর্য হয়ে গেলেন, এ কি আজীব কাণ্ড, আজীব ঘটনা, বুঝতে পারলাম না। আমার আল্লাহর কাছে আরজ করেন, প্রভু ওগো আমার আল্লাহ, বুঝতে পারলাম না গো, বুঝতে পারলাম না আল্লাহ। আমরা পায়ের দিক দিয়া গেলাম, গুনাহের দুর্গন্ধ আসে। হাতের দিক দিয়া গেলাম, গুনাহের দুর্গন্ধ আসে মাবুদ। আল্লাহ, মাথার দিক দিয়া গেলাম, গুনাহের দুর্গন্ধ আসে। আল্লাহ, জবান দিক দিয়া যখন গেলাম, তখন দেখি গো মেশকে আম্বরের গান বাহির হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ, বুঝতে পারলাম না, এ কি আজীব কাণ্ড, আজীব ঘটনা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, বুঝবে না, বুঝবে না রে আমার বান্দা, নীরবে নির্জনে এমন একটা আমল করছে রে, যে আমলটা দুনিয়ার কোনো মানুষই জানে না, দুনিয়ার কোনো ফেরেশতারাও জানে না। ও আমার ফেরেশতারা, আমার বান্দা এমন একটা আমল নীরবে নির্জনে করছে রে, এই আমলটা আমি আল্লাহর কাছে কবুল হয়ে গেছি। চিল্লায়া জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা, আমার বান্দা গোপনে নির্জনে গভীর রজনীতেই আমি আল্লাহর জাতি নামের জিকিরগুলো আদায় করেছে, তাহাজ্জুদের নামাজগুলো আদায় করেছে। ফেরেশতারা রে, তোমরা কেউ তা জানো না। ও আমার ফেরেশতারা, শুনে রাখো, আমি আল্লাহ তাআলা বান্দার আমলকে কেন্দ্র করে
আমি আল্লাহ বড় খুশি হইয়া রাজি হইয়া আমি আল্লাহ তাকে জান্নাতি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। নেক আমল করলে লাভ আছে না নাই? আমার ভাইয়েরা, নবী সাহাবাই কেরামের মধ্যে নেক আমলের প্রতিযোগিতা ছিল, আমলের প্রতিযোগিতা ছিল। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফে বাব কায়েম করেছেন, বাবু তাফাদুল ওয়াহলিল ঈমানি ফিল আমাল, অর্থাৎ ঈমানদারেরা একে অপরের মাঝে শ্রেষ্ঠত্ব লাভ করে তার আমলের কারণে। কিসের কারণে বলেন? ঈমানদারেরা একে অপরের মাঝে শ্রেষ্ঠত্ব লাভ করে তার আমলের কারণে। আমল যদি ভালো হয় দুখুলি আউয়ালি সে জান্নাতি হয়ে যায়, আর আমল যদি খারাপ হয় দুখুলি আউয়ালি সে জান্নাতি হতে পারে না, জাহান্নামের মায়ের খাইয়া কোনো না কোনো এক সময় সে জান্নাতে যাবে। ঠিক কিনা বলি? এই জন্য ভাইরা আমার, একজন মুমিন বান্দা, নেককার বান্দা যখন কবরে যায়, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশু লাহুল জান্নাহ ওয়া আলবিসু লাহুল জান্নাহ ফাইফতাহু ফায়াতিহি মিন রাউহিহা ওয়া তিবিহা ويفتح له فيها من بصرها। আমার আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দেয়, আরে আমার ফেরেশতারা, আমার একজন নেককার বান্দা, আমলদার বান্দা পৃথিবীর জমিন থেকে বিদায় হইয়া কবরে গেছে রে, ও আমার ফেরেশতারা আমার বান্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দে। সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা আমার বান্দার শরীরে জান্নাতি পোশাকগুলো পরিধান করায়া দে, আমার বান্দার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দে। ও আমার ফেরেশতারা আমার বান্দার শরীর থেকে দুনিয়ার পচা দুর্গন্ধ কাপড়গুলি ফেলে দিয়া আমি আল্লাহর তৈরি জান্নাতি জামা আমার বান্দার শরীরের মধ্যে পরাইয়া দে। সুবহানাল্লাহ। আমার ফেরেশতারা আমার নেককার বান্দার কবরটাকে জান্নাতের সাথে সংযুক্ত করে দে, আমার বান্দার চক্ষু দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত জান্নাতের রাস্তাটাকে প্রশস্ত করে দে। আমার বান্দা কবরে ঘুমাইয়া ঘুমাইয়া জান্নাতি নিয়ামতগুলি ভোগ করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য নবীর সাহাবায়ে কেরামের মধ্যে এই জান্নাতের ভালোবাসা বেশি ছিল। নবীর সাহাবায়ে কেরাম আমলের প্রতিযোগিতা করতেন, আমলের প্রতিযোগিতা করে নবীর সাহাবায়ে কেরাম জান্নাতের মালিক হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি আমল করেছেন গো, আবু বকর সিদ্দিকের সাথে কোন সাহাবী আমল করে পারেন নাই। চিল্লায়া জোরে কোন সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বেশি আমল রে মুসলমান, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আমলের দিক দিয়ে তো শ্রেষ্ঠ হয়ে গেল। আল্লাহর নবী একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানে মাথা দিয়া আল্লাহর নবী শুয়ে রইছেন চাঁদের আলোতে। দূরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আসমানের দিকে তাকায়া দেখেন এত বড় বড় তারকাগুলি দেখা যায়, এমন সুন্দর তারকা, এমন সুন্দর চাঁদের আলো। আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়া বলেন, রে আয়েশা তুমি কি জানো আকাশের নক্ষত্রের সম পরিমাণ সওয়াব কার হবে? তুমি কি জানো
আয়েশা বলেন, না আমি জানি না, আল্লাহর রাসূলই বেশি ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, রে আয়েশা, ও আয়েশা, আকাশের নক্ষত্রের সম পরিমাণ সওয়াব হবে আমার সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বললেন, এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনটা একটু মলিন করে ফেললেন, কারণ তার বাবার কথা বলে নাই, এই জন্য মনটা একটু মলিন। আল্লাহর নবী বুঝতে পারছেন, আয়েশা তোমার মনটা কেন মলিন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, ও আয়েশা শুনো, শুধু আকাশের নক্ষত্রের সম পরিমাণ সওয়াব নয়, সারা পৃথিবীতে যতগুলি মানুষ আছে, ওরে আয়েশা, সবগুলি মানুষের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সাহাবী আবু বকরের আমল যদি আর এক পাল্লায় রাখা হয়, আল্লাহর দরবারে আবু বকরের আমল বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, কেমন আমল ছিল গো নবীর সাহাবায়ে কেরামের মধ্যে গো, আমল তারা কোনো মুহূর্ত অতিবাহিত করে না, তাদের দিন রাত ছিল আমলের ভিতরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর দরবারে যাচ্ছেন। এমন সময় জিবরাইল আমিন বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী, এই যে একজন বুড়া একজন লোক আসতেছে চাদর দিয়া পেছানো নবী, এই বুড়া লোকটাকে কি আপনি চিনেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, জিবরাইল রে, তুমিও কি আমার আবু বকর সিদ্দিককে চিনো? জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আমি জিবরাইল শুধু একা চিনি না, এ আবু বকর সিদ্দিককে আমার মহান রব্বুল আলামিনের আসমানের সকল ফেরেশতারা পর্যন্ত চিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী বিশ্ব নবী, আকাশের মধ্যে যখন ফেরেশতাদের মজলিস হয়, এই ফেরেশতাদের মজলিসে আবু বকর সিদ্দিকের নাম স্মরণ করা হয়। কিসের কারণে আমার ভাই, কিসের কারণে বলেন? আরো জোরে বলেন, কিসের কারণে? আমলের কারণে আমার আল্লাহর কাছে দামি হয়ে গেলেন, আমলের কারণে ফেরেশতাদের কাছে দামি হয়ে গেলেন, আমলের কারণে বিশ্ব নবীর কাছে দামি হয়ে গেলেন, আমলের কারণে কঠিন কিয়ামতের ময়দানে হাসতে হাসতে মহান আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবেন। এই জন্যে মুসলমান, আমরা তো শুধু নামে নামে মুসলমান, কাজকর্মের কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? কাজকর্মের কোনো খবর নাই, আমরা আমাদের মধ্যে আমলের প্রতিযোগিতা নাই, আমরা উপর দিয়া ফিটপাট, ভিতর দিয়া সদরঘাট, ঠিক কিনা বলেন? এই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, এই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো সবাই, জাদুঘরে যাই সবাই, এই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো সবাই, জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে সুন্দর, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি বড়, কাজটা বড় কদাচার, ঠিক কিনা বলেন? চেহারাটা দেখতে সুন্দর, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি
বড় আকাশটা বড় কদাচার সেই মানুষের বিরিয়াজি সেই মানুষের বিরিয়াজি আসল মানুষ মেরে নাই সেই মানুষের বিরিয়াজি আল্লাহর ওলি নাই রে নাই আই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো রে ভাই জাদুঘরে যায় সবাই মানুষ দেখতে চলো রে ভাই জাদুঘরে যায় সবাই ঠিক কিনা বলেন আজকে শুধু নামে নামে মানুষ আছে না নাই নামে দাবি করে আমি আশিক রসুল আসলে তার মধ্যে আশিক রসুলের কোনো কাজকর্মই তার মধ্যে নাই ঠিক কিনা বলেন এই ধরনের মুসলমান আমলের প্রতিযোগিতা ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর জান্নাত এত দামি জান্নাত কি আমার আল্লাহ এমনি তোমাকে দিয়া দিবনি কি বলেন এমনি দিয়া দিবনি না না এমনি দিবে না রে মুসলমান যারা শীতের কনকনে মৌসুমে যারা ঠান্ডা পানি দিয়া নতুন উজু বানাইয়া মাওলার প্রেমে যারা নামাজ আদায় করবে রে আমার আল্লাহ তাদের জন্য আল্লাহ জান্নাত বরাদ্দ করে রাখছেন ঠিক কিনা বলে আমার বাইরে এমন আমল নিয়ে যখন কবরে যাবেন ফেরেশতারা আপনাকে সালাম দেবে হুরপুরিরা এসে আপনাকে সালাম দিবে হুরপুরিরা বলবে ও আমার প্রাণের স্বামী তুমি এতদিন কোথায় ছিলে আসো গো আমি তোমার জন্য এতদিন পর্যন্ত অপেক্ষায় ছিলাম আজকে আমি তোমাকে নিয়ে আনন্দ করব আজকে আমি তোমাকে নিয়ে অনেক খুশি হয়ে যাব আমার ভাইয়েরা আপনাকে জান্নাতি হুরপুরিরা জান্নাতি গান শোনানো আরম্ভ করবেন বলবেন জান্নাতি গান نحن الخالدة فلا نبيد ونحن الناعمة فلا نبأس ونحن الراضية فلا نسخط توبة لمن كان لنا وكنا له توبة لمن كان لنا وكنا له জান্নাতের ভিতরে যাওয়ার পরে আপনি জান্নাতি ফল মূল দেখে আপনি পাগল হয়ে যাবেন জান্নাতি ফল খাওয়া আরম্ভ করবেন পিছন দিয়া জান্নাতি হুরপুরিরা এসে বলবেন ও আমার প্রিয়তম স্বামী আর কত তুমি ফল খাইবা আর কত তুমি কলা খাইবা স্বামী রে আর তোমার কলা খাওয়া লাগবে না পাহাড় পরিমাণ তুমি কলা খাইছো আর কত তুমি কলা খাইবা আর কত তুমি ওই মধু খাইবা আর কত তুমি শরাব খাইবা আর কত তুমি দুধ খাইবা ও আমার প্রাণের স্বামী আসো আসো আমি তোমাকে নিয়ে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবো সুবহানাল্লাহ আমার ভাইরা নেককার হয়ে যারা কবরে যাবে এমন আমল নিয়ে যারা কবরে যাবে আমলের প্রতিযোগিতা নিয়ে যারা কবরে যাবে জান্নাতে তারা মরতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতি যে জান্নাতি নিয়ামত ভোগ করতে একটা মুহূর্ত দেরি হবে না জান্নাতের ভিতরে আমার আল্লাহ স্বয়ং কুদরতি হাতে আপ্যায়ন করবে রে মুসলমান একটা ফল দেওয়া হবে এই ফলটাকে 70 টুকরা করা হবে 72 রকমের ফলের মধ্যে স্বাদ হবে সুবহানাল্লাহ একদিক দেখাইলে নাশপাতি আরেক দিক দেখাইলে আনারস আরেক দিক দেখাইলে বেদানা আরেক দিক দেখাইলে আঙ্গুর আরেক দিক দেখাইলে আপেলের মতো স্বাদ খেজুরের মতো স্বাদ আমার আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে আমলদার বান্দার জন্য নেককার বান্দার জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতরে এই নিয়ামতগুলো আল্লাহ বরাদ্দ করে রাখছেন সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের যে মধুর নহর আছে শরাবের নহর আছে শরাবের নহরগুলো ভর্তি হয়ে যাবে টকবক করবে ভর্তি হয়ে পড়া আরম্ভ করবে ওই নহরগুলো আল্লাহর কাছে বলবেন প্রভু গো কোন সময় তোমার জান্নাতি বান্দা আমি জান্নাতের মধ্যে আসবি আমার মধুর নহর থেকে কোন সময় তোমার বান্দা মধু পান করবে ওগো আল্লাহ আমি মধুর নহর থেকে পান করবে মানি আমি মধুর নহর শান্তি হয়ে যাব শুধু তা নয় জান্নাতের ভিতরে আপনি যাবেন জান্নাতি কাবার মহান রব্বুল আলামিন আপনাকে দেবে আপনাকে কোল বড়ই দাও হবে মুফাসসিরানি কারাম বলেন এক একটা কোল বড়ই হবে বড় বড় একটা মটকার মতো এই বড়ইগুলো যদি দুনিয়ার পাল্লা বাটকিরা দিয়া ওজন দেন এই বড়ইটা হবে 12 মণ ওজনের কত মণ আর আস্তে কোন কত মণ বড়ই যদি 12 মণ ওজনের হয় আপেল কত বড় হবে
এবার আপেল আপনার সামনে দেওয়া হবে। আপেলটা যখন আপনি খাবারের জন্য ভাঙবেন, আপেলটা ভেঙে দেখবেন আপেলের ভিতরে সুন্দরী রূপসী বউ বসা আছে। সুবহানাল্লাহ। আপনি বউ দেখে আশ্চর্য হয়ে যাবেন, আপনি আজীব হয়ে যাবেন, আপনি ভয় পেয়ে যাবেন, চমকে উঠবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা রে ভয় পাইস না রে বান্দা, চমকে উঠবে না রে বান্দা। এ বান্দা, আমি আল্লাহ আপেল দিয়েছি তোকে খাবারের জন্য, আর আপেলের সঙ্গে আমি আল্লাহ বউটাকে ফিরে দিয়া দিলাম। যাও বউ লইয়া ঘরের ভিতরে জান্নাতি কামরার ভিতরে যায়া তুমি আরাম করো। সুবহানাল্লাহ। জান্নাতি বউ, জান্নাতি আপ্যায়ন, মেহমানদারি আল্লাহকে এমনি দিয়ে দিব, এমনি দিবে না রে মুসলমান। আমলের প্রতিযোগিতা দিয়ে তোমাকে জান্নাতের নিয়ামত অর্জন করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে যাওয়ার পরে জান্নাতি হুরপুরীরা জান্নাতি হুরপুরীকে জিজ্ঞাসা করে, ও হুরপুরী, তোমাকে কার জন্য বানানো হয়েছে? জান্নাতি হুরপুরীরা বলে, যারা দুনিয়াতে ঈমান আর আমলকে মেহনত করে, যারা সংগ্রহ করি, যারা দুনিয়া থেকে ঈমান আর আমল নিয়ে আমি কবরে আসবে, আমি জান্নাতি হুরপুরীকে তাদের জন্য মহান আল্লাহ বরাদ্দ করে রাখছেন। এই জন্য ঈমান আর আমলকে শক্ত করে যদি কবরে যাইতে পারি, নবীর সাহাবাই কেরামের মতো ঈমান আর আমলকে যদি শক্ত করে যাইতে পারি, আল্লাহ দুনিয়াতেও আমাদেরকে সফল বানায় দিবেন। মরতে দেরি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে দেরি হবে না। আল্লাহ সবাইকে ঈমান আর আমলের মেহনত করে জান্নাতি হয়ে নেককার হয়ে কবরে যাওয়ার তৌফিক সবাইকে দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।